বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। সুমন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার কোনো এক গরিব আত্মীয় আপনার কাছে টাকা ধার চায় এবং আপনার কাছে টাকা রয়েছে জাকাত বাবদ, আপনার নিজস্ব জাকাত হিসেবে টাকা বের করে রেখেছেন, মানে টাকা আছে আপনার জাকাতের। তো তাকে ধার না দিয়ে এই টাকা থেকে দেয়া যাবে কিনা জিজ্ঞেস করেছেন। অর্থাৎ জাকাতের টাকা থেকে তাকে না বলে দেয়া যাবে কিনা, অর্থাৎ জাকাতের টাকা না জানিয়ে তাকে দেওয়া যাবে কিনা, দিলে আদায় হবে কিনা, এ বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, অবশ্যই আপনি আত্মীয় স্বজনকে, বিশেষ করে গরিব আত্মীয় স্বজনকে জাকাতের অর্থ দিতে পারেন এবং দিলে আপনার ডবল নেকি হবে। এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকি, আর এটা হলো আপনার এই দানের নেকি, এই যে সদকা করেন জাকাত দিলে এর নেকি। সাদাকাতান ওয়া সেলা বলা হয়েছে, সদকা এবং সেলা মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এই দুটির সব পাওয়া যাবে। তবে এখানে ব্যাখ্যা রয়েছে যে আপনি যদি বলে দেন এটাই সব থেকে উত্তম, কিন্তু বললে যদি জাকাত না নিতে চাই বা কষ্ট পায়, লজ্জা পায়, তাহলে এক্ষেত্রে ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টা। যদি দেখেন আপনার অমুক আত্মীয় গরিব মিসকিন আর জাকাতের পয়সা অন্যান্যদের নিতে লজ্জাবোধ করে না, নেয় বা দিলে জিজ্ঞাসা পর্যন্ত করে না কাউকে, এক কথায় যে কোনোভাবে অর্থ সাহায্য পেলে ওই বিষয়ে জিজ্ঞাসা না করে তারা খেয়ে ফেলে, তো এরকম যদি জানেন যে জাকাতের পয়সা তারা কোনো ব্যাপারই মনে করে না, তাহলে কোনো ব্যাপার না, আপনিও ব্যাপার মনে করবেন না, আপনি তাদেরকে জাকাতের অর্থ দিবেন, না বলে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এমন যদি হয়, কথাই বলে হতে পারি দিন তবু নাহি মরাহীন, তো এরকম কিছু গরিব মিসকিন আছে যে তারা গরিবের জীবন, অনুভাবে মিসকিন জীবন নিজে থেকে বেছে নিয়েছে, কিন্তু গরিব মিসকিন হওয়ার পরও জাকাতের অর্থ তারা খেতে চান না, জাকাত নিতে চান না, জাকাত থেকে তারা নিজেদেরকে পবিত্র রাখতে চান। তো এমতো অবস্থায় আপনি অবশ্যই এই জাতীয় লোকদের থেকে জাকাত দেওয়ার আগে অনুমতি নেবেন, বলবেন যে এটা আমার জাকাতের অর্থ রয়েছে, আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের দেব। তো যদি জাকাত না খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে আপনি তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়ার আগে বলে নেবেন, যদি তারা অস্বীকার করে দেবেন না। আর এভাবে তাদেরকে না জানিয়ে জাকাত আপনি খাওয়াতে পারেন না, যেহেতু তারা জাকাত খেতে রাজি নয়। তো যারা জাকাত খেতে রাজি নয় তাদেরকে আপনি বাধ্য করে জাকাতের টাকা খাওয়াবেন কেন, জাকাত খাওয়াবেন কেন? এটা আপনার জন্যে নৈতিকতার দিক থেকেও ঠিক নয়। তারা পবিত্র থাকতে যাচ্ছে জাকাত থেকে, আর জাকাতকে হাদিসের ভিতরে বলা হচ্ছে আওসাখুন নাস, মানুষদের ময়লা, মানে তারা এর মাধ্যমে তাদের গুনাহ খাতাকে ধৌত করে থাকে। তো জাকাতের অর্থ অনেকেই পছন্দ করে না গরিব হওয়ার পরও। তো এরকম যদি গরিব কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা যে কেউ যদি এরকম থেকে থাকে যে গরিব মিসকিন বটে কিন্তু জাকাতের অর্থ তারা নিতে চায় না, নেয় না, তাহলে তাদেরকে দেওয়া যাবে না। দিলে তাদের থেকে আগে অনুমতি দিতে হবে, গোপনে এভাবে তাদেরকে বলপূর্বক জাকাতের অর্থ খাওয়ানো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আপনার এই আত্মীয়ের অবস্থা আপনি ভালো জানেন। যদি জানেন ভাবসাবে যে না অসুবিধা নাই, তারা কিছু মনে করে না, তারা আরো বিভিন্ন দিক থেকে সাহায্য আসে, তারা খায়, ও বিষয়ে তারা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না, তাহলে আপনিও জিজ্ঞাসা করবেন না তাদেরকে, তাদের হাতে আপনি জাকাতের টাকা দিয়ে দিবেন। কিন্তু যেটা মুশকিল আমি লক্ষ্য করে দেখেছি যে জাকাতের কথা বলতে চায় না এরকম লোক যারা, তারা কিন্তু ভাব দেখে থাকে যে এটা তার করুণা, মানে সে যেন নিজের পাওয়ার থেকে দিল। তো এটাও একটা অপরাধ যে দিচ্ছে জাকাতের টাকা আর ভাব দেখাচ্ছে যে সে নিজের টাকা দিচ্ছে, তো এটা তো একটা অপরাধ। তো এই অপরাধে জড়িয়ে যাওয়া উচিত হবে না। সুতরাং জাকাতের টাকা যদি দিতে হয় এভাবে তো দিয়ে দিতে হবে, আর কোনো ভাব দেখাতে হবে না যে এটা আমি করুণা করলাম। আসলে জাকাত দিয়ে গরিব মিসকিনকে করুণা করা হয় না, বরং ওরাই যেন করুণা করলো আপনার উপর, যে আপনার জাকাতটা আদায় করার ব্যাপারে আপনাকে সহযোগিতা করলো।
আর জাকাত কোনো করোনা না, জাকাত একটা ফরজ অংশ যা আপনাকে অবশ্যই দিতে হবে জাকাতের হকদারদের নিকটে। অতএব জাকাতের অর্থকে মানে জাকাত গোপন করার পিছনে যদি উদ্দেশ্য থেকে থাকে যে নিজের করুণা প্রকাশ করা, নিজের ভাব দেখানো যে আসলে মানে আপনি দানবীর, তাহলে কিন্তু এটা মোটেও উচিত হবে না। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, এটা হবে অত্যন্ত নিন্দনীয় কাজ। কিন্তু যদি এমন হয় যে হয়তো লজ্জা পাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলির লোকেরা মানে গরিব, তারা জাকাত খাওয়ার যোগ্য এবং জাকাতের অর্থ এদিক ওদিক থেকেও থাকে, তো আপনি কোনো ব্যাপার না, জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি তখন তাদেরকে জাকাত দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো জাকাতের অর্থ যখন আপনি দেবেন তখন অবশ্যই আপনি ভাব দেখাবেন না তাদেরকে যে আপনি নিজের অর্থ থেকে নিজের পকেট থেকে দিচ্ছেন। তো যদি জাকাত যাদেরকে দিচ্ছেন ওরা যদি আপনাকে দোয়া দেয় আপনি দিয়েছেন বলে, তখন আপনি ওটা তাওরিয়া করে মানে পাশ কাটিয়ে ওটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বলবে যে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, আর জাকাতটা তো আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এইভাবে উত্তর দিবেন। এক কথায় মানে জাকাত দিয়ে ভাব দেখাবেন না যে নিজের অর্থ থেকে দিলাম, কারণ এটাও আপত্তিকর। আল্লাহ রাব্বুল আমিন সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জাকাত আত্মীয় স্বজনকে দেয়া এটা এক প্রকার মানে নেকির কাজ, বুঝতে পেরেছেন, আগেই বলা হয়েছে। সুতরাং জাকাতের অর্থ আপনি দিতে পারেন, এত ডবল নেকি পাবেন। তবে কাদেরকে জাকাত দেওয়া যাবে না, কোন আত্মীয় স্বজনকে, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। তাদের মাঝে রয়েছে আপনার নিজের বাবা, নিজের মা, নিজের দাদা, নিজের দাদি, অনুভাবে আপনার নিজের আপন সন্তান সন্ততি, অনুভাবে নিজের স্ত্রী, অনুভাবে আপন নানা, আপন নানি। তো এই জাতীয় লোকদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন না। তবে নিজের ভাই পৃথক সংসার করছে দিতে পারবেন, নিজের বোন পৃথক সংসার করছে তাদেরকে দিতে পারবেন, অসুবিধা নাই। যারা বালেগ হয়ে পৃথক হয়ে রয়েছে তাদেরকে আপনি দিতে পারবেন। অর্থাৎ ভাই বোন, চাচা, খালা, খালু, মামা, মামি, শ্বশুর, শাশুড়ি, এই জাতীয় আত্মীয় স্বজনকে আপনি জাকাতের অর্থ দিতে পারেন। জাকাতের অর্থ দিলে আপনার বরং আরো নেকি হবে, আরো বেশি নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যা হোক, আশা করি জাকাত বিষয়ে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে জাকাত সম্পর্কে অনুরূপভাবে অন্যান্য সকল বিষয় মর্মে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।